পানিটা কি খুলে হাতে লন ব্যক্তি দেবো তিন মোট দেবো। তো কবিতার জন্য চাউল অলরেডি কিনা লাইছি, জোর নিয়ে দিতেছে। খাবার দিলাম, খাইতেছে আলহামদুলিল্লাহ। আদা তো দিতে হয় খাবার, দিয়ে দাও নিচে দাও, ওরা এর থেকে খুঁটে খুঁটে দেবো। আলহামদুলিল্লাহ। তুমি তো কবিতাটা খাবার দেওয়ার পরে আবারও রওনা দিলাম। তো এখানে একটা কথা হলো, একটা না উঠতে পারিনি, কিংবা একটা না ওঠা যায় না। কিছুটা আসার পরে একটু রেস্ট করছি, আবার আসার পরে রেস্ট করছি, এরকমভাবে ধাপে ধাপে এখানে সম্পন্ন করছি। চারদিকে পাহাড়, উঠতে অনেক কষ্ট হয়। এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এই পথ দিয়ে উঠতেন। কতটুকু কষ্ট হতো হয়তো আমি নিজে না গেলে এখানে বুঝতে পারতাম না যে আমাদের ইসলামটা এত সহজেই আমরা পাইনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে আমরা ইসলামটা পেয়েছি। এদিক দেন, এদিক দে। রাস্তাগুলা এখানে আসলে একটু, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দেশি ভাই বলতে সব শান্তি আছে। আসলে শান্তির জায়গাটা এইটা দেখেন, এই যে পাথরগুলো আসলে একটা অদ্ভুত জিনিস। এই যে পাথরগুলো ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এগুলা পড়ে যাবে, কেউ ধাক্কা দিলে কিংবা টাচ লাগলে পড়ে যাবো, কিন্তু আসলে আল্লাহর হুকুম, একটা ফোটাও লড়াচড়া করবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। যত উপরে উঠতেছি তত উপরে মনে হচ্ছে বাতাসের যে একটা
সেটা খুঁজে পাইতেছি। আসলে উপরে অনেকটা বাতাস, তো কাছাকাছি চলে আসছে প্রায়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ শুকরান শুকরান শুকরান। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, গেছিলেন উপরে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করছে। আল্লাহ কবুল করছে। এর দুইবার হলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তো এখানে আমাদের বাংলাদেশের ভাইয়েরা অসংখ্য বাংলাদেশের আছে, সারা বিশ্ব থেকে তো আসে, কিন্তু বাংলাদেশের লোকেও দেখেন কত সুন্দর পাথর পাহাড়, দেখে মনে হচ্ছে যে খুলে নিচে পড়ে দেব, কিন্তু আল্লাহ রহমত, আল্লাহ রহমত। খুলে বাচ্চা যাওয়ার সময় ওই দেখেন পাথরটা নাগানি ফেটে দুই ভাগ হয়ে আছে। আল্লাহর রহমত, সেভাবেই তার অবস্থানে বসবাস করতেছে। পাথরগুলো সুন্দর শেষ নাই। দেখেন আমরা ওইখান থেকে শুরু করেছি, ওইখান থেকে শুরু করেছি, এখান থেকে এই পর্যন্ত আসছি। ওখানে আমরা কবুতর খাবার খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই যে আমার দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাই, কোথা থেকে আসছেন? ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছেন? ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছেন? দেখেন আমাদের ভাইরা ডাইরেক্ট বাংলাদেশ থেকে উমরার উদ্দেশ্যে রওনা হয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের উমরা করুক ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক, এটাই। তো তারা কিন্তু ডাইরেক্টলি বাংলাদেশ থেকে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছে, উমরা করছে। এখন আসছে পাহাড়ে যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই পাহাড়ে এসেছে। আল্লাহ তাআলা সবার আশাটা পূর্ণ করে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আসলে একটা কথা হলো কি, টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। অনেকেরই সম্পদ আছে, ধন আছে, কিন্তু আসার ইচ্ছা নাই, আল্লাহ তাদের কবুল করে না। আল্লাহ যাদেরকে কবুল করছে আলহামদুলিল্লাহ তারা আসতে পারছে, এটাও একটা আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যাই হোক, কষ্ট যতটুকু হইতেছে, মনের ভিতরে শান্তি তৃপ্তি পাইতেছি, এটা আসলে অনেকটা। আমরা পাহাড়ে চূড়ায় দর্পণ চলে আসছি প্রায়। তো এখানে আসার পথে কয়েকটা জিনিস দেখতে পেলাম, যে এখানে পবিত্র খাবার শুরু, ওখান থেকে শুরু করে প্রায় স্টেপ দোকানগুলো আছে, যেখানে ঘুম আছে, চাইলে ওখানে কিনে যেতে পারবেন। তো
বিশ্বাস আমার বন্ধুরা দেখেন উপরে চলে গেছে ভাই জহিরুল আজাদ আমাকে রেখে চলে গেল হ্যাঁ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের কোরআন শরীফ যে মুসলমানের কোরআন শরীফ এই পাহাড়ে প্রথম নাজিল হয়েছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে আসতেন তখন তো এরকমভাবে রাস্তা ছিল না তো আমার ধারণা যতটুকু ছিল আর আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে পারিনি যার কারণে পুরোপুরি আমি বলতে পারতেছি না এই যে আমাদের হাজি আছে আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ নুরুল হক একটু বলবেন এখানের কিছু একটা ঘটনা যে আমাদের কোরআন শরীফ কীভাবে নাজিল হলো যতটুকু জানেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় উম্মতের মুক্তির জন্য মানে হেরা গুহায় এসে দীর্ঘদিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন যে উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নাজিল হবে তো দীর্ঘদিন ধ্যানমগ্ন থাকার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফের যে সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিরাহ পর্যন্ত নাজিল হয়েছে তারপরে এই কোরআন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে কোরআনের দাওয়াত নিয়ে ছিটিয়ে গেছে আর আল্লাহ তাআলা আমাদের এই যে কাবা এই মুসলমানদের হেদায়েতের নিদর্শন হিসেবে করছে আর এগুলোকে দেখার জন্য মুসলিম বান্দারা সারা পৃথিবী থেকে এরকম আল্লাহর প্রতি পাগল হয়ে রাসূলের প্রেমে আসক্ত হয়ে এখানে তারা কী করেন এসে যান তো আল্লাহ তাআলা আমরা যারা আসছে এবং যারা আসছে না সবাইকে আসার তৌফিক দান করুক আমিন আমিন তো আমরা এই হুজুরের কাছ থেকে কিছুটা শুনতে পেলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা ইনশাআল্লাহ প্রায় কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার আসলে একটা কথা হইল যে আপনি যদি কোনো কিছু ভালো কিছু পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর কাছে কিছু না কিছু পরীক্ষা দিতেই হবে কষ্ট করতে হবে আল্লাহ তাআলা দয়ার রহমান আল্লাহ তাআলা আমাদেরকে সকলের মনে আশা পূর্ণ করুক কোন দিক দিয়ে তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন পরীক্ষার মাধ্যমে আমাদের দেখেন আমরা এখানে কষ্ট যতটুকু করতেছি তার সাথে হয়তো বা ভালো কিছু ফল পাবো ইনশাল্লাহ पहुंच गया अस्सलाम वालेकुम हमारा पाकिस्तान का आदमी भाई बोल दिया पहुंच गया हमारा इधर पहुंच गया अल्हम्दुलिल्लाह আমরা এখানে অলরেডি চলে আসছি এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে নামাজ পড়া হবে ইনশাল্লাহ এখানে 2 রাকাত নামাজ পড়বো আলহামদুলিল্লাহ ওইটার ভিতরে যেতে হবে ইনশাল্লাহ পাহাড়ের উপরে সর্বশেষ উপরে আমরা চলে আসছি এখানে এখান থেকে
যেদিকে যায় সব দিক দিয়ে পাহাড় পাহাড় পাহাড়। আমাদের ওই যে যেদিকে চোখ যায় সেদিকে পাথর পাহাড় পাহাড়। এখানে নামাজ পড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওইটার ভিতরে আমরা যাবো ইনশাল্লাহ। তো গুহার ভিতরে যাবো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। দেখেছি এখানে তো নিচের দিকে নামতে হয়, একটু সাবধানে নামতে হবে। স্লিপ করলে পরে সমস্যা হয়ে যাবে। Nasıl? Gel যেতে হবে পাহাড়ের। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা চিপা রাস্তা। আসলে রাস্তাটা চিপা হওয়ার কারণে এক এক করে বেরোতে হয়, এক এক করে ঢুকতে হয়। এখানে উপরে পাথর সুন্দর যার যার স্থানে আছে যাবো। না আসলে রাস্তা সেটা কষ্টদায়ক। जी जा रहे हैं ना कि आप जा रहे हैं? ठीक है जा रहे सारे मुश्किल দেখেন এই ছোট্ট একটা চিপা জায়গা, এখান থেকে উঠতে হয়। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আসছে, ছোট্ট একটা জায়গা যেখানে আমরা মানুষ, আমরা ছোটখাটো মানুষ, তাই এখানে আসতে কত কষ্ট হয়। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কত কষ্ট করছেন আমাদের ইসলামের জন্য। ইসলামটা এত সহজেই আসে নাই, ইসলামটা এত সহজেই আমরা পাইনি। অনেক কষ্টের বিনিময়, অনেক রক্তের বিনিময় ইসলামটা আমরা পেয়েছি। আমরা আসলে
ইসলামকে সম্মান করতে অনেকেই জানি অনেকে জানি না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ সম্পন্ন করছে। অনেক কষ্ট হয়েছে, এখানেও ধাক্কা ধাক্কি, সবাই আবাদত করতে এসে অনেক কষ্ট হয়েছে। দেশের আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে।